নমস্কার, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমার মেজ বোন এসছে, আমি আর ছোট বোন তো বাপের বাড়িতেই ছিলাম। যে ভিডিওটা করেছে খুব বাজে করেছে, গলাগুলো কেটে গেছে। তো যাই হোক, তো মা রান্না করছে, ছোট বোন রান্না করছিল, আর এখানে সব বাচ্চারা গল্প করছে। মা ভাত দিয়ে বাষ্পটা উঠছে, ভাতের কি সুন্দর বাষ্প উঠছে। খেতে শাক ভাজা, তাহলে মাছটা আগে কেন দিলে? এটা একটু শাক ভাজা, নুন বেশি হয়নি, ঠিক আছে, পুরো ঠিক আছে। ঝাল আছে, আলু ভাতে আছে, শাক ভাজা খাওয়া গেছে, চাটনি। ওদিকে বোন খাচ্ছে পোলাও, এদিকে দিদি খাচ্ছে ভাত। খাচ্ছে এখন, আলু ভাতে পড়ে আছে, মাছের ঝাল দিচ্ছে মা। দিও না। আমরা মাকে বরণ করতে যাব বলে রেডি হয়ে গেছি। মেজ বোন চলে গেছে বাড়ি, আর আমি আর ছোট বোন রেডি হয়ে এলাম পূজা মণ্ডপে। মা আসলো না, মায়ের শরীরটা ঠিক ভালো লাগছে না বলল। তো যাই হোক, আমি আর ছোট বোন আসলাম, তখন অল্প অল্প ভিড়, সবে শুরু হয়েছে। ওই যারা মানে মাকে বরণ করেছে তাদেরই বরণ এখনো শেষ হয়নি। ওই যে ওখানে সব দাঁড়িয়ে আছে, আর আমাদের এদিকে লাইন পড়ে গেছে। পাড়ার কাকিমা, যে মা, এটা মেয়ে আমার ছোট বোনের বান্ধবীর মেয়ে, ওরাও সব এসছে, দেখা হয়ে গেল। ওদের সঙ্গেও গল্প টল্প অনেকক্ষণ করলাম। মাকে বরণ করতে অনেক সময় লাগে, তাই লাইন এগাচ্ছে না। যে যেখানেই আমরা বসে দাঁড়িয়ে আছি, সেখানেই দাঁড়িয়ে আছি। তো যাদের এই যে ওরা ফটো টটো তুলছে, আর বাইরে থেকে সবাই আসছে, এসে ফটো তুলে চলে যাচ্ছে, এরকম করছে। অনেকের সঙ্গে দেখা হয়েছে অনেক দিন পর, তাদের সঙ্গে গল্প টল্প সবই ওই একসঙ্গেই সব কিছু হয়ে যাচ্ছে। তো যাদের মানে মাকে বরণ করা হয়ে গেছে, তারা সকলকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। কিন্তু আমরা যেহেতু মাকে এখনও বরণ করিনি, এটা বুবাইদি হচ্ছে নিশ্চিন্দা গার্লস স্কুলের টিচার। আমার আবার বান্ধবীর দিদি। আর এইটা হচ্ছে বুবাইদির মেয়ে, খুব লক্ষ্মী মেয়ে, মানে খুব শান্ত, খুব ভালো মেয়ে। তারপরে আমি দেখছি আমাকে আবার কীরকম লাগছে, কোথায় কোথায় সিঁদুরটা লাগালো। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে খুব আনন্দই হচ্ছে আর কি। তো সিঁদুর খেলা হচ্ছে আমাদের বাঙালি মেয়েদের একটা একাত্মতা প্রকাশ করা। তো সেই কারণে আমরা সবাইকে সিঁদুরটা পরাই। সিঁদুর মানে এটাতে আরও বেশি আর কি, মানে বন্ধুত্বটা বাড়ে। সেটা বন্ধু তো সকলের সঙ্গেই হয়, যে মা কাকিমা বৌদি সকলের সঙ্গে একটা বন্ধু মানে মনের মিল, সেই মনের মিলটা বাড়ায় এই সিঁদুর খেলা। দেখবেন সিঁদুর খেলতে গেলে আমরা কাউকে, এটা একটা কাকিমা খুব ক্লোজ, এটা জেমা, এটা হচ্ছে বৌদি, ওই বৌদির ছেলেই আমাকে ভিডিওটা করে দিয়েছে। তো এদের সব বরণ হয়ে গেছে বলে এরা সিঁদুর টিঁদুর লাগাতে এসছে। সিঁদুর আমি বললাম একটা ফটো তুলি এসো বৌদি, বলে ওই ফটো তুললাম। তো ও বলল তুমি আগে সিঁদুর পরিয়ে আসো, তারপরে তোমার মুখটাকে দেখো আরও কী করি। আমি বললাম ঠিক আছে, আগে পরিয়ে আসি, কেন কি ঠাকুরের মিষ্টি ছিল হাতে, মিষ্টি জল, সব জলও পড়ে যাচ্ছে নড়ানড়িতে, সেই কারণে। তো এইটা হচ্ছে আর একটা কাকুর মেয়ে, এরকম সবাই আসছে যাচ্ছে, সবার সঙ্গে গল্প হচ্ছে। 1 বছর পর পর অনেকের সঙ্গে দেখা হচ্ছে, ওর বড়কে ফটো তুলে দিচ্ছে। এই সবগুলোই আর কি খুব আনন্দের, আমরা হাসাহাসি করছি যেগুলো হয় প্যান্ডেলের মধ্যে। তো কাকুরা সব ওখানেই দাঁড়িয়ে আছে, কাউকে বলছে তাড়াতাড়ি করো, কাউকে বলছে জল খাইও না, গায়ে ঠাকুরের জল পড়ছে, হ্যাঁ এরকম হচ্ছে। তো আমরা আবার সেখানে বলছি মিষ্টি খাবে তো জল না খাওয়ালে হয়। তো আজকে মা কৈলাসে আবার চলে যাবে, সকলের মন খুব খারাপ। এদিকে ছেলেদের, ওই দিকটায় ছেলেদের ভিড়, এদিকটায় মেয়েদের। ছেলেরা মানে বাচ্চা ছেলেরা, এই যে সেই বৌদির ছেলে, এই আমাকে ভিডিও করে দিয়েছে, খুব ভালোবাসে আমাদেরকে, পিসি খুব করে, খুব ভালো ছেলে।
তো আমরা দেখুন লাইন সেরকমই আছে, এখনও উপরের লোকেদেরই লাইন শেষ হয়নি। তারপরে আমি উঠলাম, আমি ওই ভাইপোটাকে বললাম একটু ভিডিওটা করে দে। ও বললো হ্যাঁ পিসি ভিডিওটা করে দিচ্ছি। তো আবার অ্যানাউন্স করছে যে আমি আগে না মিষ্টি খাওয়াই, আগে ঠাকুরকে মিষ্টি খাওয়াই তারপরে সিঁদুর পরাই। তো জানি না এটা ঠিক কি না, আমার মনে হয় যে সিঁদুরটা পরানোর পরে মিষ্টি খাওয়ালে মুখে মিষ্টির সঙ্গে সিঁদুরটাও চলে যাচ্ছে, ওই জন্য আগে মিষ্টিটা খাইয়ে দিই তারপরে সিঁদুরটা পরাই। এত কষ্ট লাগছে যে 3 মাস আগে থেকে সকলে আমরা কেনাকাটি, এটার সঙ্গে এটা ম্যাচিং করে এরকম করে আমরা জিনিসপত্র কেনা, আনন্দ, আজকে এটা কিনতে যাচ্ছি কালকে ওটা কিনতে যাচ্ছি। শুধু আমরা না, সকলে, সারা মানে পৃথিবীর মানুষ আর কি, যারা দুর্গাপুজোর সঙ্গে যুক্ত, হ্যাঁ সবাই কি আনন্দ করব বলে কত দিন আগে থেকে কেনাকাটি সব কিছু করা হয়। তো আজকে মা আবার মায়ের ঘরে ফিরে যাবে কৈলাসে। মাকে জানাচ্ছি মা তুমি তো ফিরে যাবে, তো আমাদেরও বিদায় জানানোর দিন আজকে। তুমি যেন আসছে বছর সকলের মনে আনন্দ দিয়ে আবার তুমি এসো এই মুহূর্তে তোমার বাপের বাড়ি, তার সঙ্গে আসবো আমরাও সবাই মায়ের সঙ্গে আমাদেরও বাপের বাড়িতেও আসি। কেউ না যেতে পারলেও বাপের বাড়িতে গিয়ে না থাকলেও এক বেলার জন্য অন্তত বাপের বাড়িতে যাই। তা আমরা যেখানেই থাকি সপ্তমী রাত্রিবেলায় বাপের বাড়িতে আসার চেষ্টা করি, কেন কি অষ্টমী পুজো দিতে, সন্ধি পুজো দিতে যাতে আমরা এখানে এই পূজা মণ্ডপে থাকতে পারি সেটাই চাই আর কি। তাই আমরা সপ্তমীর দিন রাত্রিবেলাতেই আমি ছোটো বোন সব চলে আসি। ছোটো বোন এবারে অষ্টমীর দিনকে এসছে, এই যে ছোটো বোন এবার পুজো মানে বরণ করছে। আর মেজো বোনের পাশেই পুজো মণ্ডপ, ওদের ওখানে তো ওকে দরকার খুব হয়, ওই কারণে ও আসতে পারে না, ওখানেই থাকে। আমরা সপ্তমীর দিন সকালবেলায় বা ষষ্ঠীর দিনকে ওদের ওখানে পুজো দিতে যাই। তো ছোটো বোনকে বলছি ফটো তোল, তো নিচে একটা ঘট না উল্টে গেছে, তো আমি বললাম ঘরটা সোজা করে দে। তাই জন্য ছোটো বোনের মুখটা একটু কুঁচকে গেছে, যে কে ঘরটা ফেললো কি জানি। তো যাই হোক, কেউ তার ইচ্ছা করে ফেলেনি, কিছু কারণে হয়তো পড়ে গেছে, শাড়ির আঁচল লেগে, যাই হোক এরকম কিছু একটা পড়েছে। তো নিচে আস্তে আস্তে ভিড় জমছে, এইটা একদম 10টা পর্যন্ত মানে হবে, বরণ হবে মাকে, সিঁদুর খেলা বরণ সব হবে। তো সেই কারণে আমরা আগেই চলে এসেছি যে তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে প্রচণ্ড ভিড় হয়, অনেকক্ষণ মানে দাঁড়িয়ে থাকতে হয়। মা বাড়িতে একা আছে, গিয়ে আবার রান্না বান্না মায়ের সঙ্গে একটু হাতে হাত লাগিয়ে করব, মাকেও সিঁদুর পরাবো, প্রণাম করব বিজয়া দশমীর। সেই জন্য বোন আর আমি বললাম যে তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আসব বলে এখানে এলাম। এসে সব মানে আমরা সিঁদুর খেলায় দেখবেন যাদেরকে চিনবো না তাদেরকেও সিঁদুর পরাই, এটাই হচ্ছে, তারাও কিছু বলবে না, আমরাও তাদেরকে পরাবো। এই যে মনে হয় 100-150 জন মানুষকে সিঁদুর পরানো হয় সেই দিনকে, হ্যাঁ সবাই আনন্দ করে আমাদেরকেও সিঁদুর পরায়, আমরাও তাদেরকে সিঁদুর পরাই, চেনা হোক অচেনা হোক। চেনাদেরকে তো পরাবোই, অচেনাদেরকেও পরাই। মানে এইরকমভাবে আমরা সিঁদুর টিঁদুর সব ঠাকুরদেরকে বরণ করে এখন গণেশ ঠাকুর আর কলা বউকে সিঁদুর পরাচ্ছি। এইরকমভাবে এত সুন্দর ঢাক বাজছে পূজা মণ্ডপে, কি বলবো, এত আনন্দ লাগছে, সবারই হই হুল্লোড়। এটাই শোনাতে পারলে খুব ভালো হতো, এতক্ষণ কি বলুন না ভয়েস দেওয়া যায়, কিন্তু দিতে হচ্ছে, কারণ এত মানে মাইক চলছে এই দিনকে, যেন আরও বেশি মাইক চলেছে। দুর্গা ঠাকুরের পা পাইনি বলে এই দিকটায় এসে মায়ের পা খুঁজছি, পেয়েও গেছি মায়ের পায়ে আমরা একটু সিঁদুর দিয়ে প্রণাম করলাম। এই দিনকে তো ঠাকুরদের পায়ে কপালেও যেমনি সিঁদুর দেওয়া হয়, পায়েও সিঁদুর দিয়ে প্রণাম করতে হয়, সে কারণে এই যে মায়ের পা, এইখানে পায়ে প্রণাম করছি মায়ের পায়ে। তারপরে আবার আমরা কার্তিকা সরস্বতীকে বরণ করব, তাহলে আমাদের এই দেখুন কতটা দেরি হলো, এরকম প্রত্যেকটা মানুষের দেরি হচ্ছে, তাই একটু লাইনটাও মানে যেতে আসতে মানে যে
লাইন ইয়ে করতেও দেরি হয়ে যায়, কথাও আটকে যাচ্ছে। যাই হোক, খুব আনন্দ, খুব আনন্দ এই কটা দিন। খালি মনে হচ্ছে আরও কতদিন থাকতে পারতে মা তুমি আমাদের এই আনন্দ দেবার জন্য। কি সুন্দর আনন্দ, বাইরে খাওয়া দাওয়া হচ্ছে, বাইরে গিয়ে ঠাকুর দেখা হচ্ছে। হ্যাঁ, বেশ মজায় কাটলো কটা দিন। আবার যে যার সংসারে আমরাও চলে যাব, মাও চলে যাবে, আমরাও চলে যাব। তো মা আজকে অসুরকে বধ করেছিল, ওই জন্য আজকে বলা হয় বিজয়া দশমী। আমাদের বিজয়া দশমী হচ্ছে বিজয়, মানে অশুভকে শুভ করার একটা দিক। অশুভ শক্তিকে মা দুর্গা পরাজিত করে শুভ শক্তি এনেছিলেন। এই জন্য আজকে বিজয়া দশমী। অনেক জায়গায় এটা দশেরা হিসাবে পুজো করা হয়, দশেরা বলে। তো যাই হোক, আজকে অসুর দমন, মানে অসুর বধ হয়েছিল। আবার মা আসবে পরের বছর সকলকে নিয়ে। খুব খারাপ লাগছে, মানে কি বলবো, এত সুন্দরভাবে মাকে আরাধনা করে পুজো করা হয় কটা দিন। সেই মা আজকে আমাদেরকে ছেড়ে চলে যাবে কৈলাসে। আবার আমরাও ব্যস্ত হয়ে যাব কর্মজীবনে, যে যার কর্মজীবনে। তো মা আবার আসবে, আসছে বছর আবার কেনাকাটি হবে, আবার আনন্দ হবে। না একবার না, মানে তিনি না গেলেও তো আবার আসতে পারবেন না, ওই জন্য তাকেও হাসি মুখে বিদায় জানাতে হবে আমাদের, যাতে পরের বছর তিনি আবার ভালোভাবে আসতে পারেন বাবা শিবকে আনন্দ দিয়ে। বাবা শিবও বলবে হ্যাঁ যাও তুমি বাপের বাড়ি থেকে ঘুরে এসো। তো আমি আমার বোন আমাকে সিঁদুর পরিয়ে দিল। এবার যত সবাই আছে সবাইকে আমরা সিঁদুর পরিয়ে বাড়ি ফিরবো। এখনো ভিড় কিছুই হয়নি, ভিড় হবে আর একটু পর থেকে। প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়, সারা গ্রামের লোক আসে। যাকেই পাচ্ছি তাকেই সিঁদুর পরাচ্ছি, সিঁদুর মাখাচ্ছি। সিঁদুর মাখানো মানে সিঁদুর খেলা হচ্ছে সকলের একাত্মকে প্রকাশ করা। সিঁদুর খেলার মধ্যে আনন্দ, বিবাহিত জীবনে সমস্ত মানে আনন্দ থাকে। এই যে সিঁদুর লেগে দেখুন না, আমার তো অ্যালার্জির ধাত। এবার যা অ্যালার্জি হয়েছিল দুদিন, চোখ টোক সব কেটে গেছিল, মানে চোখের কোণ টোনগুলো চুলকে চুলকে, এত অ্যালার্জি। এগুলো আমাদের পাশেই কাকাদের মেয়ে, ওদেরকে জিজ্ঞেস করছিলাম মায়েরা কখন আসবে, ওরা বললো আসছে মায়েরা। নাকে সিঁদুর ঢুকে গেছে, সেখানে হ্যাচ্চো আরম্ভ হয়ে গেছিলো। তো যাই হোক, এই যে বৃষ্টি টিষ্টি পড়েও কাদা কাদা হয়ে গেছে। তাও যেভাবে শুনেছিলাম যে বৃষ্টি হবে, এত বৃষ্টি হবে, পুজোর সময় নিম্নচাপ থাকবে, তো মা দুর্গা সকলকে আনন্দ করতে দিয়েছেন। কারুর কোনো কষ্ট হয়নি ঘুরতে, এত সবাই আনন্দ করেছে, কোনো বৃষ্টিও হয়নি। তো নবমীর দিন থেকে একটু বৃষ্টি আরম্ভ হয়েছে, তো সেটাও একটু একটু মানে কেউ ভেজেও নি, কিছুই না, একটু একটু ঠান্ডা ঠান্ডায়, কিন্তু বৃষ্টি হলেও প্রচণ্ড গরম। হ্যাঁ, তো দশমীর দিনকে বৃষ্টি হোক, তাতে কোনো ব্যাপার না। এই আসল দিনগুলোই তো মানুষ খুব আনন্দ করতে পেরেছে। এই দেখুন এখনও মাইক চলছে, এত জোরে জোরে মাইক চলছে দুটো বৌদির সঙ্গে। ভালো আছো? তোমার সঙ্গে দেখা হয়নি। এটা আমি ঠিক চিনতে পারছি। সুমনদা ওই ফুচকার কাকিমাটাকে বলছে, ফুচকার কাকিমাটা বসে আছে সিঁদুর একটু আছে। হ্যাঁ কাকিমা, দিকে তাকাতে তাকাতে যাচ্ছিলাম, ব্যাস কাদায় পা পড়ে গেছে,
ওই জন্য করে চিৎকার করে উঠলাম। আবার গান আরম্ভ হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর একটা ভালো সাউন্ড ছিল। হ্যাঁ, সেইটা থেকে এখন আবার ভয়েস দিতে হচ্ছে। তার কারণে ভালো করে ভয়েস আমি দিতেও পারি না, কিন্তু দিতে হচ্ছে। সব মানিয়ে নেবেন। এই যে সব কাদা হয়ে গেছে রাস্তাঘাট। এটা একটা দাদাদের বাড়ির মধ্যে শিব মন্দির, সে শিব ঠাকুরের মন্দিরটাকে আপনাদের দেখালাম। এখানটা একটু অন্ধকার অন্ধকারও, লাইট টাইট এখানটায় লাগাইনি, আর সেটা দেখাচ্ছি। দেখুন অত লাইটের মধ্যে এখানটায় কেমন অন্ধকার অন্ধকার। এই পিসি খুব রগুড়ে, কবি পিসি আমাদের পাড়ায়, কবি পিসি, ওর মুদিখানার দোকান। তো জগদ্ধাত্রী পুজোর সময় দেখতে পারবেন ওর আমি বলছিলাম তোমরা গেলে না, তো বলছে যাব, একটু পরে যাব বৌমাকে নিয়ে। এবার মাকে একটু সিঁদুর পরিয়ে দিচ্ছি। মায়ের চোখের তো ছানি অপারেশন হয়েছিল, সেই কারণে যাতে সিঁদুর না পড়ে চোখে, ওই জন্য মা চোখটা মুছিয়ে নিচ্ছে। তারপরে বাচ্চাদের বলে আদর করতে হয়, ওই জন্য ছোটো বোনের মেয়েকে আদর করলাম, মাকে প্রণাম করলাম বড়দের। এখানে মা মিষ্টি মুখ করার জন্য বোঁদে, মানে শুকনো বোঁদে এনেছিল, সেটাকে রস দিয়ে মা করে দিয়েছে বোঁদে। এটা সাদা মুরগি, আর এটা লাড্ডু, আর ওটা হচ্ছে নাড়ু। আমার মায়ের হাতের নাড়ু অসাধারণ হয়। যে যে খেয়েছে সে সে প্রশংসা করেছে, এত ভালো মা আমার মা নাড়ু করে। দেখুন সাদা নাড়ু, একদম একটা কালো জিনিসও পাবেন না সাদার মধ্যে, আর তেমনি মানে সুন্দর হয়। এই শাড়িটা আমার ছোট বোন দিয়েছে, আজকে ভাঙলাম। খুব ভালো, খুব পরে আরাম। ব্লাউজ পিসটা হয়নি বলে অন্য ব্লাউজের সঙ্গে পরেছি। বিস্কুট খাচ্ছে, তোকে এদের খাওয়া হয়ে গেল, তারপরে মনে হলো ভিডিওটা আজকে করা হয়নি। তুনার এখনো খাওয়া হয়নি। লুচি, আলুর তরকারি, আর মিষ্টি, আর গুড়। ওই যে সব খেতে বসেছে। নমস্কার, শুভ বিজয়া। সকলকে বড়দের জানাই প্রণাম, ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আনন্দে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। ছেলে হলুদ লাগানো কি হয়েছে তাতে কি জানি। যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, অসম্ভব সুন্দর। মানে আমে একটা আম খেলে যে টেস্ট, পুরো উসুল হয়ে যায়। টুইন্স, মেট্রো টুইন্স এই আইসক্রিমটা। যারা খাওনি তারা একবার খেয়ে দেখো, আর কমেন্ট করে জানিও কেমন খেতে। সবাই তো 100 টাকা 150 টাকা দামের আইসক্রিম খায়, এটার দাম মাত্র 20 টাকা। একবার খেয়ে তারপরে বলবে যে ভালো। এই যে ফিস্ট এরিয়েছে, সবাই ফিস্ট খেলো। ফিস্টের দাম পড়েছে 40 টাকা করে। আর আমি বলেছি ফিস্ট আমি খাবো না, আমার জন্য বাটার স্কচ নিয়ে আসবি। এটা হচ্ছে 20 টাকা। আমার বাটার স্কচ হচ্ছে ফেভারিট। এটা 30 না 20। এই যে বাটার স্কচটা দেখুন, এই দেখুন ফিস্ট মিস্ট খাওয়ার পরে আমারটাতে কেমন নিচ্ছে ভাগ।